কলকাতা পুলিশ কনস্টেবল পদে অনলাইন আবেদনের পরপরই আপনি চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। কিন্তু অনলাইন আবেদনের পর হাতের ফর্মটিকে একটু ভালো করে নজর দিয়ে দেখেছেন? একটু ভুল থাকলেই চূড়ান্ত প্রস্তুতি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এক কথায় আপনি চাকরির পরীক্ষার ট্র্যাক থেকে একদম ছিটকে যাবেন। বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল পদে আবেদনপত্র যাদের ভুল হয়েছে, সম্পূর্ণ বিনা খরচে আপনি কিন্তু কোনো ভুল থাকলে সম্পূর্ণ ফর্মটি আপনি কারেকশন করতে পারবেন। কারেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 1/4/2024 থেকে 7/4/2024 রাত 11:59 পর্যন্ত। কিন্তু আপনার কোনো ভুল থাকলে আপনি খুব সহজেই বিনা খরচে কারেকশন করে নিতে পারবেন। আজকের ভিডিওতে কোন কোন ভুল আবেদন হওয়ার সময় সম্ভাবনা থেকে যায় এবং কিভাবে তা কারেকশন করবেন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। তাহলে এবার আমরা দেখে নিই কীভাবে আমরা ফর্মটি ফিল আপ করব। বন্ধুরা, অনলাইন আবেদনের ক্ষেত্রে গুগলে গিয়ে টাইপ করবে wbpolice.gov.in। টাইপ করার পর যখন এই অপশানে তোমরা ক্লিক করছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছো। এখানে কিন্তু রিক্রুটমেন্ট বলে যে অপশান আছে, এই অপশানে তোমরা যখন ক্লিক করছো, এখান থেকে কিন্তু প্রথমেই সরাসরি যেটা রয়েছে দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল কলকাতা পুলিশ, গেট ডিটেলস, এই অপশানে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পর দেখো এখানে এডিট অর রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। যারা অলরেডি সাবমিট করেছো তাদের কিন্তু পার্সোনাল ডিটেলস এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু কারেকশান করে নিতে পারবে। গেট ডিটেলস এই অপশানে তোমরা ক্লিক করছো, দেখো একদম নিচেই লেখা রয়েছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কেপি ফর 1/4/2024 থেকে 7/4/2024 রাত 11:59 পর্যন্ত। এই অপশানে তোমরা যখন ক্লিক করছো, এখানে কিন্তু দেখো অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল কেপি 2024। এখানে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করে সরাসরি কিন্তু এডিট ফর্মে আসতে পারছো। সেই সঙ্গে কিন্তু তোমরা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থটি বসিয়েও কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করলে খুব সহজেই তোমরা এখান থেকে এডিট অপশানে আসতে পারছো। তো তোমাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ কিংবা অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থটি বসিয়ে যখন সার্চ অপশানে ক্লিক করছো, তোমাদের রেজিস্টার্ড মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। এই ওটিপিটি বসিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানে যখন তোমরা ক্লিক করছো, এখান থেকে কিন্তু তোমাদের সরাসরি ফর্মে চলে আসছো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা চাইলে পিডিএফ করে নিতে পারছো কিংবা এডিট ফর্ম, এখান থেকে কিন্তু ফর্মটি তোমরা এডিট করার সুযোগ পাচ্ছ। অনেকেই যারা কিন্তু কলকাতা পুলিশের লাস্ট ডেটের ফর্মে প্রিন্ট আউটের ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো, তারা কিন্তু এখান থেকে সরাসরি এইভাবে ফর্মটি আবার কিন্তু দ্বিতীয়বার বার করে নিতে পারছো। আর যারা কিন্তু ফর্ম আবেদনের ক্ষেত্রে ভুল হয়েছিল, তারা কিন্তু এই এডিট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু এক এক করে যদি জেন্ডার ভুল হয়ে থাকে, তোমরা এই অপশানে ক্লিক করে মেল ফিমেল এখান থেকে কিন্তু সরাসরি জেন্ডার কারেকশান করে নিতে পারো। সেই সঙ্গে বৈবাহিক অবস্থান ম্যারিড হলে বা আনম্যারিড থাকলে এখানে কিন্তু ক্লিক করে এটা কারেকশান করতে পারো। নামের ক্ষেত্রে কোনো ভুল হলে, মাদার্স নেম, ফাদার্স নেম, ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো একটি ভুল হলে কিন্তু পরবর্তী সময় তোমরা কিন্তু সমস্ত পরীক্ষা পাস করে যাওয়ার পর যখন ফাইনাল ভেরিফিকেশান হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো যদি হয়ে থাকে সেটা কিন্তু কারেকশান করে নেওয়ার একটা খুব সুযোগ থাকছে। সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কলকাতা পুলিশের যারা ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকেই এই ফর্মটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে 1/1/2024 থেকে কিন্তু তার চাকরি জীবনের সময়কাল কাউন্ট করা হবে। অনেকেই কিন্তু যেই ডেটে ফর্ম ফিল আপ করেছে এবং যেই ডেটে জয়েনিং করেছে এই হিসাব করেছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু 1/1/2024 থেকে কাউন্ট করা হবে। যদি কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কারেকশানটি করে নেওয়ার সুযোগ পাচ্ছ। সেই সঙ্গে কিন্তু ডেট অফ বার্থ খুব সহজেই তোমরা এখান থেকে কারেকশান করে নিতে পারছো। ক্যাটাগরি তোমাদের যদি SC ST বা OBC ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে, এখান থেকে কিন্তু দ্বিতীয়বার কারেকশান করে নেওয়ার সুযোগ পাচ্ছ। মাধ্যমিক বা ইকোভ্যালেন্ট অনেকেই কিন্তু ইয়ার অফ পাসিং সাল ভুল হলে কিংবা বোর্ড ভুল হলে, পার্সেন্টেজ ভুল হলে এখানে কিন্তু এক এক করে ধরে ধরে তোমরা সমস্তটাই কারেকশান করে নিতে পারছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে যা দেখিয়ে থাকো সেই হিসাবে কিন্তু এখান থেকে একাডেমিক স্কোর কারেকশান করে নিতে পারছো। যদি স্পোর্টসম্যান হয়ে থাকো এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে না দিয়ে থাকো, এখানে ইয়েস করে এখানে কিন্তু তোমার ডিটেলস দিতে পারছো। এইভাবে কিন্তু এক এক করে সমস্ত ফর্মটি কিন্তু ফিল আপ করার পর যখন তোমরা সেভ অপশানে ক্লিক করছো,
ঠিকানার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, নিয়ারেস্ট থানা, সেই সঙ্গে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এগুলো কিন্তু সমস্তটাই এক করে কিন্তু তোমরা কারেকশান করে নিতে পারছো। সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো অনেকগুলো কিন্তু সমস্তটাই তোমরা কারেকশান করে নিতে পারছো। এরপর কিন্তু এখানে একটি যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, অনেকেই কিন্তু খেয়াল করো না, অনেকে গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে, তারা পুনরায় যখন চাকরির জন্য ফর্ম ফিল আপ করে থাকে, এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন সিলেক্ট ইয়েস অর নো। যদি ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে কোথায় তুমি চাকরি করছো এখানে কিন্তু তোমার তার বর্ণনা উল্লেখ করতে হবে। এইভাবে কিন্তু এক করে সম্পূর্ণ ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে অনেকেই কিন্তু নোটিফিকেশানটি ভালোভাবে ফলো না করে অনলাইনে আবেদন করেছিলেন। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে আবেদনকারী কিন্তু অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। সেই সঙ্গে মহিলাদের ক্ষেত্রে কিন্তু মাথায় ঘোমটা কিংবা হিজাব এ সমস্ত দিয়ে ফটো তুললে হবে না, অর্থাৎ ওপেন ফেস দেখা যাবে। ছেলেদের ক্ষেত্রে চোখে চশমা দিয়ে কিন্তু কোনো ফটো থাকলে হবে না। যদি অনলাইন আবেদনের সময় ফটোর ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো কিন্তু কারেকশান করে নেওয়ার তোমরা সুযোগ পাচ্ছ। স্ক্যান করা কিন্তু সই সিগনেচারটা যদি ভুল হয়ে থাকে এখান থেকে তোমরা সইটাও কারেকশান করে নিতে পারছো। সমস্ত ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এরপর কিন্তু এক করে আদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সমস্তটাই ঠিক হলে এক করে ইয়েস করে যাবে। ইয়েস করার পর সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম, তোমরা এই সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মে যখন ক্লিক করছো এখান থেকে কিন্তু তোমরা তখন সাবমিট ফর্মটির যে সিরিয়াল নাম্বার দিয়ে তোমার ক্লিক প্রিন্ট আউট, এই অপশান থেকে কিন্তু খুব সহজেই তোমরা কারেকশান ফর্মের প্রিন্ট আউট বার করে নিতে পারছো। বন্ধুদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের বুঝতে কোনো ভুল হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। নিচের ডেসক্রিপশনে আমি অনলাইন আবেদনের যে লিঙ্কটি দিয়ে রাখবো, যেখান থেকে কিন্তু তোমরা সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার কিংবা মোবাইল নাম্বার, ডেট অফ বার্থটি দিয়ে সরাসরি কিন্তু অনলাইন আবেদনের যে ফর্মে চলে আসতে পারো। আর বন্ধুদের বলবো ভিডিওটি যদি ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।